আছে। आप कहाँ से आए हैं? उत्तराखंड। जय माँ गंगा, जय माँ गंगा, जय माँ गंगा। 4 दिन ভাড়া থাকে 30 টাকা করে। हर हर गंगे, ओम नमः शिवाय। বাঁদিকে মা গঙ্গা বিরাজমান হয়ে আছেন। এখানে মহিলাদের চেঞ্জিং রুমের জন্য ইউজ করা হচ্ছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। লোকাল যারা থাকবে তাদের 9 টাকা, তাদের যারা বাইরে যারা আসবে আচ্ছা তাদের জন্য হচ্ছে 40 টাকা করে। এখানে টোটাল 32টা রুম আছে, তার মধ্যে 21টা কিন্তু ভাড়ায় দেওয়া হয়। এই গঙ্গাসাগর মেলার আগে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে। 2 বেডের তো দেখালাম, এইবার যেটা দেখাবো সেটা 4 বেডের রুম। আর এখন থেকেই দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আর তাই আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে গঙ্গাসাগর। যেহেতু সামনেই গঙ্গাসাগরের মেলা শুরু হচ্ছে, তাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে, বা এই সময় তোমরা গেলে খুব কম খরচের মধ্যে কিভাবে তোমরা পৌঁছে যাবে, বা এই গঙ্গাসাগরের মেলার সময় তোমরা গেলে কোথায় রুম পাবে বা কোথায় থাকার ব্যবস্থা আছে, তো এইসব খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের কাছে বেশ ইনফরমেটিভ হতে চলেছে। যেহেতু আমার গঙ্গাসাগর জীবনে প্রথমবার, আমি গঙ্গাসাগরে প্রথমবার যাচ্ছি, তাই আমি আমার মতো করে তোমাদের দেখাবো যে গঙ্গাসাগর তোমরা খুব কম খরচের মধ্যে কীভাবে পৌঁছে যাবে, বা ওখানে গেলে তোমরা কোথায় কি থাকার ব্যবস্থা আছে। তো এখন আমি দাঁড়িয়েছি বালিগঞ্জ স্টেশনে। 7:14 শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে যে ট্রেনটা ছাড়ে সেইটা কিন্তু ধরবো। সেই ট্রেনটা ধরে আমরা যাবো কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে কীভাবে যেতে হয় সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকবো। সময় ছেড়ে দিয়েছে। বালিগঞ্জ থেকে কাকদ্বীপের ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। মাঝখানে স্টেশন পড়বে 28টা এবং সময় লাগবে 2.5 ঘন্টা মতো। এই মাত্র এসে পৌঁছালাম কাকদ্বীপে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছ তোমরা স্টেশন মাস্টার অফিসটা আছে, এখান থেকে কিন্তু সোজা চলে গেলে তোমরা কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এখানে ধন্যবাদ গেটটা আছে, এইদিকে যেতে হবে। তোমরা চাইলে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে যে একদম সামনে দেখতে পাচ্ছ, এই দিক থেকেও কিন্তু যাওয়া যায়, এই দিক থেকেও কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকেই যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমরা নেমে টোটোটা ধরবো। তো এখান থেকে নামলে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে। তো চলো এখান থেকে ভাড়া কেমন কি আছে সেটা জিজ্ঞেস করে তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো চলো এখন লটাইট ঘাটের দিকে যাওয়া যাক। এখানে দাদা সময় কতক্ষণ লাগবে? 18-20 মিনিট মতো। আর ভাড়া কত জন প্রতি? 20 টাকা করে। আচ্ছা, এখন যেহেতু গঙ্গাসাগরের মেলা সামনে আসছে, তো ভাড়া আর বাড়ার সম্ভাবনা আছে না এই 20 টাকা ভাড়া থাকে? 4 দিন ভাড়া থাকে 30 টাকা করে। 4 দিন? সেটা কোন কোন দিন? 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। তো বুঝতে পারছো তোমরা যারা যারা এই গঙ্গাসাগরের মেলার এই 4 দিন কিন্তু ভাড়া একটু বেশি থাকবে। এখান থেকে কত 30 টাকা করে হবে জন প্রতি, কিন্তু তখন 30 টাকা করে ভাড়া থাকবে। এই সময় তোমরা যদি আসো, বা অল টাইম সারা বছর 20 টাকা করে ভাড়া থাকে, এই বছরের 4টে দিন কিন্তু 30 টাকা করে জন প্রতি ভাড়া হয়। ওই সময় আমাদেরকেও ট্যাক্স দিতে হয় না? আচ্ছা, ট্যাক্স দেওয়ার ব্যাপার থাকে, সেই জন্য। যেহেতু এই দাদাদেরও ট্যাক্স দিতে হয়, দাদাদেরকে ট্যাক্স দিতে হয় গঙ্গাসাগর মেলার কারণে, তো সেই কারণেই কিন্তু এনারা ভাড়া একটু বাড়িয়ে থাকেন, 10 টাকা করে জন প্রতি বাড়িয়ে থাকেন।
মানে যারা এই প্রতিনিধি থাকে না, যারা ভলেন্টিয়ারি করে, ওদের বেতন দিতে হয় না। আচ্ছা আচ্ছা। এই জন্যে ওই সময়টা পঞ্চায়েত সবাই জানে, ওই সময় মাইকে অ্যালাউন্স হবে ভাড়া, ঠিক আছে। মানে এখানে কোনো এইসব চিটিংবাজির ব্যাপার নেই যে যে মানে যার মতো ভাড়া নিচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? প্রতি বছর এটা। আচ্ছা আচ্ছা, প্রতি বছরে একই সেম ভাড়া থাকে। হ্যাঁ, 30 টাকা মেলার টাইমে, আর সারা বছর 20 টাকা করে। তো বন্ধুরা, টোটো থেকে নেমে পড়েছি লট 8 ঘাটের সামনাসামনি। আর এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই যে পাশ থেকে রাস্তাটা চলে গেছে, এটাই কিন্তু সোজা চলে গেছে লট 8 ঘাটের দিকে। তাহলে চলো এখান থেকে ঘাটের দিকে যাব। এখান থেকে গিয়ে ভেসেল পার করতে হবে ঘাট থেকে। তো ভেসেল পার করার খরচ কতটা কি আছে সেটাও দেখাচ্ছি তোমাদের। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু লট 8 ঘাট। লট 8 ঘাটের সামনে আর দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে ঘাটের টিকিট কাউন্টার। একটা টিকিট 9 টাকা দাম। 9 টাকা দাম। আচ্ছা, এটা কি এখন 9 টাকা আছে, যেটা মানে মেলার সময়ও কি 9 টাকাই থাকবে না দাম বাড়বে? না, মেলার সময় আপনার হচ্ছে সরকারি টিকিট, তখন পঞ্চায়েত থেকে সেই টিকিটটা কাটবে। আর এমনি আমাদের লোকাল যারা থাকবে তাদের 9 টাকা। কিন্তু যারা বাইরে যারা আসবে আচ্ছা, তাদের জন্য হচ্ছে 40 টাকা করে, সিঙ্গেল 40 টাকা। আচ্ছা। এটা আপ ডাউন কাটা হয়, সেটা হচ্ছে 80 টাকা। 80 টাকা করে পড়বে। আর ঘাট এই যে টিকিট টাইমটা, এটা কটা পর্যন্ত, কাউন্টারটা কটা পর্যন্ত খোলা থাকবে? কাউন্টারটা মেলার সময় যখন তো ডিএম চালায়, তখন তাদের উপরে নির্ভর করে। তবু একটা অ্যাপ্রক্স টাইম, হ্যাঁ, ধরুন সকাল 6টা থেকে আপনার হচ্ছে রাত্রি 9:30 অবধি, এটা আমাদের নর্মালি টাইম। আচ্ছা, এবার ওনাদের উপরে নির্ভর করবে, সেটা বাড়তেও পারে। তো বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়লো 9 টাকা। এইটা কিন্তু গঙ্গাসাগর যে মেলাটা হবে 14, 15, 16, 17, এই সময়টা কিন্তু দাম বেশি হবে। 40 টাকা করে জন প্রতি ভাড়া হবে। যারা দর্শনার্থীরা তাদের জন্য কিন্তু 40 টাকা হবে, কিন্তু এখানে যারা লোকাল ডেলি যাতায়াত করে তাদের জন্য কিন্তু এটা 9 টাকাই থাকবে। এই হচ্ছে ভেসেল ঘাটের, এখানে টিকিট চেকিং হবে, এখানে টিকিট দেখাতে হবে। আচ্ছা, ছিঁড়ে দেন। এখন যেহেতু ঘাটে ভেসেল নেই, সেই জন্য এখন পুরো পাবলিক দাঁড়িয়ে আছে। এখানে ভেসেল আসবে, তখন না ভেসেল আসবে ততক্ষণ কিন্তু মানুষ এখানে ওয়েট করবে। ভেসেল এলে তারপর একে একে কিন্তু মানুষ এগিয়ে যাবে। ফাইনালি ভেসেল এসেছে, এখন আস্তে আস্তে সব মানুষ এগিয়ে যাচ্ছে ভেসেলের দিকে। চলো এখন ভেসেলে উঠবো, উঠে বাকি কথা ভেসেলে উঠে হচ্ছে। এখনও গঙ্গাসাগর মেলা দেরি আছে। আর এখন থেকেই দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছ, এখানের উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছ। এখন থেকেই কিন্তু পুরো লঞ্চ দেখো প্যাকড আপ হয়ে গেছে। চলো আস্তে আস্তে উঠি। পুরো চারিদিকে খালি মানুষের মাথা দেখা যাচ্ছে। ঘড়িতে সময় 11টা 20 আর হর্ন ফাইনালি দিয়ে দিয়েছে। আর এই দিকটা তোমাদের যদি দেখাই, দেখো চারিদিক থেকে দেখতে পাচ্ছ লোকারণ্য। ভাবো এখনও প্রায় 12 দিন মতো বাকি আছে গঙ্গাসাগর মেলা, এখনই এত ভিড়, তাহলে বুঝতে পারছো গঙ্গাসাগর মেলার সময় ভিড়ের পরিমাণটা কতটা হতে চলেছে। তো ফাইনালি লট 8 ঘাট থেকে কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এখান থেকে সময় মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগে। ফাইনালি 45 মিনিট জলপথে পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া ঘাটে। এখান থেকে ঘাট থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা কিভাবে যাই সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। ঘাট থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখানে বেরোতেই দেখতে পাচ্ছি এখানে দেখো প্রাইভেট কার রাখা আছে। তো আপনারা কি শেয়ারে যান না প্রাইভেট, শুধু রিজার্ভ করে? শেয়ারে গাড়ি আছে, রিজার্ভে গাড়ি আছে। রিজার্ভ কত নেন আর শেয়ারে গেলে পার হেড কত নেন? শেয়ারে পার হেড গেলে 50 টাকা, রিজার্ভে গেলে 1600 টাকা আপ অ্যান্ড ডাউন। আচ্ছা, আপনার কি একদম মন্দির কপিলমুনি আশ্রমের সামনে নামিয়ে দেন? একদম কপিলমুনি মন্দিরে একদম পাশে দাঁড়ায়। ওইখানে 3 ঘন্টা দাঁড়াবে। 3 ঘন্টা পরে থাকলে এক্সট্রা হচ্ছে পয়সা লাগবে। তোমাদের লাইন দিয়ে প্রাইভেট কারগুলো দেখালাম, আর এই ঠিক রাস্তার এপারেই দেখো লাইন দিয়ে কিন্তু অটো দাঁড়িয়ে আছে। কাকা এখান থেকে গঙ্গাসাগর যান নাকি? হ্যাঁ, গঙ্গাসাগর। একটু বাইরেটা একটু এদিকে আসুন না। গঙ্গাসাগর যান? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি জন প্রতি ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। সময় কতক্ষণ লাগছে? 45-50 মিনিট লাগে। 45-50 মিনিট লাগে। আর যদি কেউ রিজার্ভ করে যেতে চায় সেই ক্ষেত্রে ভাড়াটা কতটা পড়বে? 350 টাকা। 350 টাকা। কতজন নেন? 5-6 জন। 5-6 জন নেন, তাই তো? তো তোমরা যদি এসে এখানে রিজার্ভ করে যেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু 350 টাকা পুরো গাড়িটার ভাড়া পড়বে। আর যদি এমনি শেয়ারে যেতে চাও সেই ক্ষেত্রে তোমাদের ভাড়া পড়ছে 50 টাকা করে। আর একটু আগে এলেই কিন্তু বাস স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা। এখানে দেখতে পাচ্ছ বাস। এখানে কাকা বাসের ভাড়া কত গঙ্গাসাগর? 40 টাকা করে আমাদের। 40 টাকা। সময় কতক্ষণ লাগছে? 45 থেকে 50 মিনিট সময়। 45 থেকে 50 মিনিট।
তো তোমরা চাইলে কিন্তু বাসে করে যেতে পারো। বাস ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বাসে করে যাব। ফাইনালি বাস কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। সময় লাগবে 45 থেকে 50 মিনিট, আর ভাড়া পড়ছে জনপ্রতি 40 টাকা। আর তোমাদের যদি এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের ডিস্টেন্স বলি, সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে 30 কিলোমিটার। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার। অটো ভাড়া 50 আর বাস ভাড়া 40। আমি ভেবেছিলাম 10 টাকা বেশি দিয়ে অটো করেই যাব, কিন্তু আমার সঙ্গে আরও দুজন যেহেতু এসছে, ওরা বললো যে চ বাসে করে যাই। তো বাসে উঠেছি, বাসটা যা টানছে সেই লেভেলের টানছে। আর ফাঁকা রাস্তা, রাস্তা তো দারুণ। গঙ্গাসাগর যাওয়ার রাস্তা, আমি প্রথমবার আসছি, রাস্তা সুন্দর, খুব সুন্দর। আর বাসটা সেই লেভেলের টানছে, তো বাসে যেতে বেশ ভালোই লাগছে। আর রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো একদম এইরকম প্লেন রাস্তা, আর বাসটাও সুন্দরভাবে টানছে। আর তাছাড়া আশেপাশের গ্রাম্য পরিবেশ, যেটা দেখতে দেখতে অনায়াসে বেশ সুন্দর প্রকৃতির একদম স্নিগ্ধ দৃশ্য, এবং ভরা অক্সিজেন নিয়ে এগিয়ে চলেছি গঙ্গাসাগরের পথে। দেখা যাক আজকের পথটা কেমন হয়। আপাতত যতটা পথ অতিক্রম করে এসেছি খুব ভালো কাটছে। এবারে দেখা যাক গঙ্গাসাগরে পৌঁছে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। ফাইনালি 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডের সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছ একটা টেম্পোরারি গেট করা হয়েছে, যেখানে লেখা আছে দেখো গঙ্গাসাগর মেলা 2026। তো এখন হাঁটতে হাঁটতে কপিলমুনি আশ্রম যাব, যেটা ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 6 থেকে 700 মিটার। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে অটো বা টোটো ধরে যেতে পারো। আমরা যেহেতু 3 জন আছি, পায়ে হেঁটেই চলে যাব। আর দেখো, যেটা হচ্ছে গঙ্গাসাগরে যাওয়ার আগে, মানে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম যাওয়ার আগে যে মূল তোরণটা, সেটা কিন্তু আমার সামনে আছে। আমরা কিন্তু এই পথ ধরে এলাম। আর এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু গঙ্গাসাগর যায় না। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এলে দেখো এই 4 মাথা মোড়টা পাবে। তো এই যে বাঁদিকে টোটো স্ট্যান্ডটা আছে, এখানে নানান টোটো দাঁড়িয়ে আছে, অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো এখান থেকে সব টোটোগুলো কিন্তু গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম যায়। এখান থেকে দাদা কপিলমুনি আশ্রম যাও নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত এখান থেকে ভাড়া কত জনপ্রতি? পার হেড ভাড়া কত? পার হেড 60 টাকা করে টোটো যাওয়া আসা। যাওয়া আসা? স্নানের ঘাট, কপিলমুনি মন্দির, পাপাস আবার আচ্ছা, 3টে স্থান ঘোরাবে, 60 টাকা করে 60 জনপ্রতি নেবে, তাই তো? আর কেউ যদি এমনি যেতে চায় শেয়ারে? শেয়ারে ওখানে না, একটাই টোটো তাদের রিজার্ভ করা আছে। আচ্ছা, 300 টাকা করে গাড়ি যায়। এখান থেকে ডিস্টেন্স কতটা? এই প্রায় 3 কিলোমিটার হয়ে যাবে। এখান থেকে কপিলমুনি আশ্রম? কপিলমুনি থেকে স্নানের ঘাট, স্নানের ঘাট থেকে এ পর্যন্ত না, কপিলমুনি আশ্রম এখান থেকে ডিস্টেন্স কতটা? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার, তাই তো? তো এখান থেকে কাকা বলছে যে কপিলমুনি আশ্রম 1.5 কিলোমিটার, কিন্তু আমার যতদূর জানা আছে 1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটারের কম, 7 থেকে 800 মিটার হয়তো হবে। তো তোমরা চাইলে পায়ে হেঁটে চলে যেতে পারো, বা টোটো এরকম করে 60 টাকা করে রিজার্ভ করে তোমরা যেতে পারো, যেখানে 3টে স্থান তোমাদের ঘুরিয়ে দেবে। আমরা মূল তরুণ থেকে একটু এগিয়ে আসি, দেখো এইখানে একটা টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে সোজা চলে গেলে ভারত সেবাশ্রমটা আগে পড়বে। আর দেখো ডান দিকে একটা টেম্পোরারি গেট করা আছে, যেটাকে 3 নম্বর গেট বলা হচ্ছে। তো এই দিক থেকে গেলে কিন্তু কপিলমুনি আশ্রম বলো বা মন্দির, সেটা কিন্তু সামনে হবে, শর্টকাট হবে। এখানে একটা টোটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করলাম যে আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি, শর্টকাট কোন রাস্তাটা? বললো 3 নম্বর গেট থেকে তোমরা চলে যাও, হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আর রাস্তাটাও দেখো একদম অসাধারণ সুন্দরভাবে পিচ করেছে, নিট অ্যান্ড ক্লিন। এদিকে চারিপাশে কিন্তু লাইট দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে। তো সন্ধেবেলা তোমরা যখন আসবে বা এই রাস্তায় হাঁটাচলা করবে, সেটা কিন্তু একটা আলাদা রূপ নেবে এই রাস্তাটা। আর এই রাস্তা থেকে কিছুটা এগিয়ে আসতেই দেখতে পাচ্ছি যে যারা দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা আসবে, এখানে এসে স্টে করবে ভাবছে, তো তাদের জন্য এখানে দেখো অনেকগুলো থাকার ব্যবস্থা করা হয়েছে। টেন্ট বলতে পারো, বড় বড় বিশাল সুবিশাল টেন্ট করা হয়েছে। শুধু একটা নয়, এখানে লাইন দিয়ে তোমাদের যদি দেখাই, দেখো অনেকগুলো কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। তো যারা ভাবছো যে গঙ্গাসাগর মেলার সময় আসবে এবং এখানে এসে হোটেল বা ভারত সেবাশ্রম বা কপিলমুনি আশ্রমে এখানে থাকার বন্দোবস্ত হয়ে উঠবে না, তো তারা কিন্তু এইসব জায়গায় এসে থাকতে পারো। আমার মনে হয় না এখানে থাকার কোনো পয়সা লাগবে। এখানে সম্ভবত দর্শনার্থীদের জন্য ফ্রিতেই ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকে। তো তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। এইদিকে দেখো বন্ধুরা, এই ঠিক টেন্টগুলো আছে, টেন্টগুলোর সামনেই একটা গেস্ট হাউস দেখতে পেয়েছি, স্বামী প্রণবানন্দ অতিথি নিবাস গেস্ট হাউস। তো এটা ভারত সেবার আন্ডারেই পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে অতিথি নিলয় আছে। তো এখানে যাবো, চলো এখানে কেমন কি থাকার ব্যবস্থা আছে, প্রাইসটা কেমন কি আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। যারা আসবে, যদি কোথাও রুম না পাও, এই জায়গায় একবার ট্রাই করতে পারো, এখানে একবার রুম দেখে নিতে পারো। তো কেমন কি প্রাইস থাকছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে দেখো, এখান থেকে বেশ দৃশ্যটা খুব সুন্দর লাগছে, একদম টেন্টগুলো যে আছে একদম সামনেই আছে।
আর এখানে তোমাদের যদি রুম দেখাই, দেখো 2 বেডের একটা রুম আছে। এই হচ্ছে বেড, উপরে এসি আছে, এখানে টিভির প্লেস আছে কিন্তু টিভি এখন নেই। এখানে সামনে পেয়ে যাচ্ছে একটা মিরর। আর তোমাদের যদি ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা কিছুটা এইরকম। 2 বেডের তো দেখালাম, এইবার যেটা দেখাবো সেটা 4 বেডের রুম। দেখো এইরকম কিছুটা রুম, যেখানে 4 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে এবং সামনে আছে এসি ওপরে। এখানে পেয়ে যাচ্ছে একটা মিরর, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের, আর এদিকে আছে টিভি। আর ওয়াশরুমটা কিছুটা এইরকম। আমার সঙ্গে আছে এই হোটেলের কেয়ারটেকার দাদা। প্রথমেই জেনে নেবো দাদা, আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? 14টা। সব কি ডবল বেডের না? ডবল বেডের আছে 4টে, আচ্ছা, 3 বেডের আছে আপনার 10টা। হ্যাঁ। মোটামুটি প্রাইস কেমন কি থাকছে? এখন তো আমাদের মেলার সিজন, এখন একটু রুমের ভাড়া একটু বেশি। যেমন ধরুন 2 বেডের আছে 1500 টাকার আছে, 1800 টাকারও আছে। 3 বেডের আছে 1800 টাকাও আছে, 2200 টাকাও আছে। সেটা কি এসি না নন এসি? এসি নন এসি যেটাই নেবেন আপনারা। যদি বলেন যে এসি নেব, সেই ক্ষেত্রে এসির ক্ষেত্রে ভাড়াটা বেশি, ভাড়াটা একটু বেশি। এবং টিভিওয়ালা রুমও আছে আমাদের, 3 বেড 2 বেড, ডরমেটরি একটা রুম আছে। এমনি নর্মাল টাইমে ভাড়া কেমন কি থাকে? আপনি তো যেটা বললেন গঙ্গাসাগর মেলার সময় এই ভাড়াটা থাকবে, আর এমনি নর্মাল টাইপে আপনাদের মোটামুটি? নর্মাল টাইপে আমাদের নন এসির ভাড়া থেকে 800 টাকা, 900 টাকারও আছে। এবং এসি রুম আছে আপনার, ওটা নন এসি বললাম, এসি রুম আছে 1200 টাকার আছে, 1500 টাকারও আছে। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে একদম সামনে। পায়ে হেঁটে 10 মিনিট মতো লাগলো। আর তোমাদের যদি মন্দির প্রাঙ্গণের পাশে দেখাই, দেখো এরকম নানান দেব শিবলিঙ্গ আছে বা এইসব শাখা পলা এইসব বিক্রি হচ্ছে। এবং এই মন্দির প্রাঙ্গণের দিকে যদি ঢুকি, এখানে কিন্তু অনেক দোকান আমি দেখতে পাচ্ছি যেখানে নানান দেবদেবীর মূর্তির ফটো বা এইসব চুনরি বলো বা এইসব নানান জিনিস বিক্রি হচ্ছে। দেখো মন্দির প্রাঙ্গণের সামনে পুরো দুপাশ জুড়েই শাঁখা পলা নানান সব ঘরোয়া জিনিস এবং দেবদেবীর মূর্তি এইসব সব বিক্রি হচ্ছে। এবং এই যে সামনে দেখতে পাচ্ছ 3টি স্তম্ভ আছে, এটিই কিন্তু মূল মন্দির। তো চলো মন্দিরের ভিতরে যাব। জানি না এখন ভিতরে ভিডিও করা অ্যালাউ করবে কি না, চেষ্টা করব মন্দিরের ভিতরে গিয়ে ভিডিও করার। সেটা যদি অ্যালাউ করে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলে এসেছি মন্দির প্রাঙ্গণের একদম সামনে, মূল যে মন্দির আছে তার সামনেই ঠিক আছি। আর তার সামনেই দেখো বেশ চারিপাশটা তোমাদের যদি দেখায় বেশ জমজমাট। এখানে নানান পুরো দোকান আছে, ডাব বলো ফুচকা বলো, এবং এই সাইডেও অনেক দেখো দোকান আছে। তাছাড়াও এখানে টোটো পুরো স্ট্যান্ড আছে। আর ঠিক মন্দিরের সামনেই কিছু কাকা কাকিমারা যারা অসহায় তারা কিন্তু ভিক্ষার জন্য বসে আছে। তো তোমরা যারা আসবে তারা নিজের সামর্থ্য মতো এনাদের কিছু দিয়ে সাহায্য করতে পারো। আর এই হচ্ছে মূল মন্দির। এসেছি মূল মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে আসতেই এখানে নৃসিংহ দেবতার মূর্তি আছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি আছে। এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে এবং এখানে জায়গায় জায়গায় কিন্তু দান বাক্স আছে। এবং এখানে হনুমানজির মূর্তি আছে এবং এখানে রাম সীতার মূর্তি আছে। আর এই যে কপিল মুনি মন্দির বলে, এই হচ্ছে সেই কপিল মুনির মূর্তি। সবাই দেখো ডালা নিয়ে এসেছে, ডালা নিয়ে এসে পুজো দেওয়াচ্ছে পুরোহিত মশাইয়ের কাছে। এবং এইদিকেও কিছু দেবদেবীর মূর্তি আছে, যেমন মহেশ্বরের আছে, দেবাদিদেব মহাদেব, মা পার্বতী এবং সিদ্ধিবিনায়ক গণেশ। এদিকে সম্ভবত মা শেরাওয়ালি বা সন্তোষী মা হবে হয়তো। এখানে একটা ঠিক বুঝতে পারছি না এটা কি আছে। এবং এখানে মা কালী এবং দেবাদিদেবের একটা লিঙ্গ আছে এবং একটা নন্দী মহারাজ বিরাজমান হয়ে আছেন। তো এই হচ্ছে পুরো মন্দির। ওই দিক থেকে এন্ট্রি এবং এই দিক থেকে এক্সিট। তো মন্দিরের ভিতরে ভিডিও করলে কোনো অসুবিধা নেই, এই মুহূর্তে আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি নিজেও দর্শন করলাম
আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দর্শন করলাম, তো তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের। তোমাদের যদি দেখাই, দেখো বাঁদিকে মা গঙ্গা বিরাজমান হয়ে আছেন, এখানে মাঝখানে কপিল মুনি জি আছেন এবং ডান দিকে রাজা সাগরের বিগ্রহ আছে। তোমাদের মূল মন্দির তো দর্শন করালাম এবং মন্দিরের সামনে তোমাদের যদি দেখাই, দেখো এখানে একটা গরুণ দেবের মূর্তি বিরাজমান হয়ে আছে এবং তার সামনে দেখো দুটো শিলা আছে, তার সামনে কিন্তু অনেকজন মানত করে সিঁদুর আলতা এইসব দিয়ে গেছে এবং এইসব যে চুনরি দেখতে পাচ্ছ, এসব চুনরি দিয়ে কিন্তু নিজের নিজের মনস্কামনা এখানে জানিয়ে গেছে। মন্দিরের পাশেই দেখো নাগা বাবারা অলরেডি কিন্তু চলে এসেছে, এখানে অনেক দূর দূরান্ত থেকে নাগা বাবারা এসে থাকেন এবং এখানে ওনাদের যে দেখতে পাচ্ছ এক একটা কিন্তু জায়গায় ওনারা সব বসে আছেন। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে নানান দূর দূরান্ত থেকে কিন্তু নানান नागा बाबारा एसेছেন। तो इन्हीं एसेছেন। आप कहाँ से आए हैं? काशी से। काशी से। कब आए हैं आप यहाँ पर? 2 महीना हो गया। 2 महीने से आप यहाँ है? हाँ। तो यहाँ बेसिकली आप लोग क्या करते हैं? थोड़ा आप इधर ही रहते हैं, साधना करते हैं, भजन करते हैं। भजन वगैरह पूजा वगैरह आप यहाँ पे ही करते हैं? और रहते कहाँ पर है? काशी। नहीं नहीं, यहाँ पर यहाँ पर ही। कुटिया। अच्छा, इसके अंदर कुटिया पर रहते हैं, है ना? और कब तक रहेंगे आप लोग? अभी 2-3 महीने रहेंगे। 2-3 महीना, मतलब गंगा सागर मेला तो 10 दिन करीब बाकी है। हाँ, जनवरी के बाद फरवरी तक रहेंगे। फरवरी तक रहेंगे, फिर काशी चला जाएंगे। फिर आ जाएंगे बीच में घूमते फिरते। अच्छा, आप लोग आते रहते हैं क्या? आते रहते हैं। अच्छा अच्छा, आपका नाम? मेरा नाम नागा बाबा हरसिद्धिगिरी। একজন আরেকজন नागा बाबा আছে। आप कहाँ से आए हैं? उत्तराखंड। उत्तराखंड। आपका सर में जो जटा है वो तो बहुत बढ़िया है। अच्छा, आप भी इधर पूजा वगैरह भजन वगैरह आप लोग करते हैं? अच्छा, कब आए हैं इधर पर? इधर हो गया 2-3 महीना। 2-3 महीना हो गया। और कितना दिन रहेंगे? अभी इच्छा है। हाँ, इच्छा है भी। अच्छा, आपका ऊपर जितना दिन चाहे। अच्छा, आप लोग क्या सब एक संग ही आते हैं कि सब अलग अलग आते हैं? सब भेष भगवान है। हाँ, सब भेष भगवान है, आते हैं। सब अलग अलग। कोई कहीं रहता है, कोई कहीं स्थान है, कोई कहीं भ्रमण करता है। भारत में हर जगह भ्रमण करते रहते हैं। হর হর মহাদেব। हर हर महादेव। তোমরা চাইলে এই নাগা বাবাদের কাছে এইরকমভাবে আশীর্বাদ নিতেই পারো। এনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, অনেক তপ যজ্ঞ করে এনাদের আশীর্বাদ নিলে তোমাদের ভালোই হবে আশা করি। হর হর মহাদেব। हर हर महादेव। জয় মা গঙ্গা। जय माँ गंगा, जय माँ तारा। জয় মা তারা। मौका नहीं मिलेगा दोबारा। जय माँ तारा। তোমরা মন্দিরের ঠিক সোজাসুজি এই রাস্তা ধরে জাস্ট এলেই দেখতে পাবে এখানে পবিত্র কপিলমুনি সরোবর। আর এইখানে তোমাদের যদি আমি নিয়ে গিয়ে দেখাই, দেখো এখানে মা গঙ্গার একটা বিগ্রহ আছে এবং সন্ধেবেলা এই জায়গাটা অপূর্ব একটা দৃশ্য নেয়, কারণ দেখতে পাচ্ছ এখানে যে চারিদিকে ফোয়ারা সিস্টেম করা আছে, সন্ধেবেলা এখানে লাইট এবং ফোয়ারা তাহলে দারুণ কিন্তু একটা জায়গাটা দারুণ হয়ে ওঠে। মন্দির থেকে জাস্ট একটু এগিয়ে এলেই তোমরা পেয়ে যাবে ডালা আর্কাট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশাল বড় ডালার মার্কেট আছে। এখানে দাদা ডালা কত থেকে কি শুরু হচ্ছে? 30 টাকা করে ছোট ডালা, 30-এর পরে 50 রয়েছে, তারপরে 100 রয়েছে, 200 রয়েছে, 500 রয়েছে, 1000 টাকা পর্যন্ত রয়েছে। আচ্ছা, 30 টাকা থেকে শুরু। ডালায় কি কি থাকে? 30 টাকা ডালাতে থাকবে নকুলদানা, একটা গঙ্গাসাগরের ফটো, ফুল, ধূপ আর ঝুড়ি করে 30 টাকা। আচ্ছা, আর যেটা 500 বা 1000 বলছেন সেটা? 500-1000 টাকায় আপনার খাজা থাকবে 500 গ্রাম, লাড্ডু থাকবে 10 পিস, নকুলদানা থাকবে 500 গ্রাম, পেতলের গামলা থাকবে, নারকেল থাকবে, ফটো থাকবে, গঙ্গাসাগরের একটা করে ভালো ছবি থাকবে, তারপরে শাঁখ থাকবে, বাজানো শঙ্খ থাকবে, এগুলো দিয়ে 500 টাকা। আচ্ছা, 500। তো দেখো ডালা মার্কেটের ভিতরে ঢুকে গেছি এবং দু সাইডে কিন্তু লাইন দিয়ে পরপর ডালার দোকান আছে এবং বিশাল বড় মার্কেট। এখানে দুদিকেই কিন্তু দেখো মার্কেটের দুদিকেই লাইন দিয়ে পরপর ডালার দোকান আছে। তোমরা চাইলে যে কোনো দোকান থেকে কিন্তু ডালা কিনে নিয়ে গিয়ে পুজো দিতে পারো। তোমাদের মন্দির দর্শন করালাম, মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা তোমরা কোথা থেকে পাবে সেইটা দেখালাম। এছাড়াও কপিলমুনি যে সরোবর আছে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এইবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কপিলমুনি আশ্রম। তোমরা যারা আসবে তারা কোথায় থাকবে, এই গঙ্গাসাগর এলে কোথায় থাকবে সেই ব্যবস্থাটা তোমাদের দেখাবো। এই ঠিক মন্দির আছে, এর লাগোয়াই কিন্তু যে আছে কপিলমুনি আশ্রম, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে দেখো মূল প্রবেশদ্বার, কপিলমুনি আশ্রমের মূল প্রবেশদ্বার। আর তোমাদের যদি ভিতরটা দেখাই, দেখো ভিতরটা কিন্তু সুবিশাল জায়গা আছে। দেখতে পাচ্ছ কত বড় রুম, দেখো সুবিশাল জায়গা। এখানে তোমাদের যদি বলে রাখি, এখানে টোটাল 32টা রুম আছে, তার মধ্যে 21টা কিন্তু ভাড়ায় দেওয়া হয়। এই গঙ্গাসাগর মেলার আগে এখন ফ্রিতে দেওয়া হচ্ছে। 5 তারিখের পর থেকে এখানে যেহেতু সাধুরা আসবে, অনেক দূর দূরান্ত থেকে সাধুরা আসে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে টোটালি বন্ধ করে দেওয়া হবে। এবং নর্মাল টাইমে তোমরা যখন আসবে সেই ক্ষেত্রে এখানে 500 টাকা করে প্রতি রুম চার্জ করা হয়। তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম,
এই রুমের মধ্যে, রুমটা ঠিক এতটা বড়, উপরে জাস্ট একটা ফ্যান পেয়ে যাবে তোমরা, আর 4টে এইরকম গদি থাকবে। একটা রুমে তোমরা কিন্তু 4 জন থাকতে পারবে, 4 জনের জায়গায় 5 জন তোমরা যদি অ্যাডজাস্ট করে থাকতে পারো অবশ্যই থাকতে পারো। একটা রুমে মানে পার রুম তোমাদের 500 টাকা করে চার্জ নেওয়া হবে। এবার সেটা তোমরা 4 জন থাকো, 5 জন থাকো, 6 জন থাকো, সেটা কোনো ম্যাটার নয়। তো রুমটা তোমাদের দেখিয়ে দিই, দেখো রুমটা দেখতে পাচ্ছ, জাস্ট এই 4টে গদি থাকবে, এর উপরেই কিন্তু তোমাদের শুতে হবে। তো তোমরা যারা যারা আসবে ভাবছো, গঙ্গাসাগর প্ল্যান করবে ভাবছো, যাদের বাজেট কম তারা কিন্তু এই আশ্রমে এসে অনায়াসে থাকতে পারো। তোমরা যারা ভাবছো যে এই রুমে যারা থাকবে তারা বাথরুম কোথায় ইউজ করবে, তো তোমাদের জানিয়ে রাখি, এই রুম তোমরা যারা ইউজ করবে তাদের সবার জন্য কিন্তু কমন বাথরুম ইউজ হবে। তোমাদের বাথরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আছে। এইদিকে হচ্ছে মূল প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার থেকে তোমরা এলে এইখানে দেখো লাইন দিয়ে কিন্তু পরপর টয়লেট আছে, দেখতে পাচ্ছ 1, 2, 3টে। এইগুলো কিন্তু তোমরা যারা এই রুমে থাকবে তো তারা কিন্তু এই বাথরুমগুলো ইউজ করতে পারবে। আচ্ছা, মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ যে ডালা মার্কেটটা আছে, মার্কেটের পাশেই তোমাদের যদি দেখাই, দেখো এখানে কপিল মুনির একটা বিগ্রহ আছে, আর তার পাশেই তোমাদের যদি দেখাই, দেখো দেবাদিদেব মহাদেবের একটা বিশাল বড় বিগ্রহ আছে, দেখতে পাচ্ছ। আর তার পাশেই যদি তোমাদের দেখাই, দেখো এইখানে বাঁদিকে যে বিগ্রহটা আছে সেটা হচ্ছে সগর রাজার বিগ্রহ। যেহেতু সানের অপোজিট ডিরেকশানে ভিডিওটা হচ্ছে তাই একটু অন্ধকার মতো লাগছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। আর দেবাদিদেব মহাদেবের বিগ্রহটা কিন্তু সুবিশাল এক কথায়। ফাইনালি বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গাসাগরের স্নান ঘাটের এখানে। আর এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে এই রকম ভিড় আছে, কিছু যাত্রীরা আছে স্নান করছেন। কথায় আছে গঙ্গাসাগরে এলে স্নান না করে ফিরে গেলে গঙ্গাসাগর যাত্রা নাকি অসম্পূর্ণ থাকে, তাই আমি এসেছি, আমার যাত্রা যাতে অসম্পূর্ণ না হয় সেই চেষ্টা আমি চালাবো। তো আমি স্নান করব, তো চলো রেডি হয়ে নি, এখন যেহেতু একটু পরেই সন্ধে হয়ে যাবে, এখন শীতের সময়, তো স্নানটা করে নেবো, করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চেষ্টা করব সমুদ্রের ওখানে ক্যামেরা নিয়ে যাবার। এখানে এসেছি যখন, স্নান করেই কিন্তু বাড়ি ফিরবো, তাই চলো এখন ঘাটের দিকে সোজা যাব, স্নান করব। এই গঙ্গাসাগরকে পুণ্যভূমি স্থান দেওয়া হয়েছে, তো এই পুণ্যভূমিতে এসে স্নান না করে ফিরে গেলে মনটা ঠিক মানবে না, তাই চলো এখন স্নানের পথে এগোচ্ছি। বন্ধুরা ফাইনালি চলে এসেছি স্নানঘাটের একদম সামনে, আর দেখো অনেক দর্শনার্থীরা কিন্তু স্নান করছে। আর এই হচ্ছে আপাতত এই স্নানঘাটের আপাতত ভিউ, দেখো অনেকজন এখানে স্নানও করছে, স্নান করে যে যার মতো করে পুজো করছে। এই গঙ্গাসাগর স্নান ঘাটে এসে একটা জেঠু জেঠিমাকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন জেঠু? আমি এমনি তো কলকাতায়, এমনি রাজস্থান বাড়ি। রাজস্থান বাড়ি, রাজস্থান থেকে এসেছেন? হ্যাঁ, রাজস্থান থেকে আসছি। আচ্ছা আচ্ছা, গঙ্গাসাগর কি প্রথমবার আসা নাকি? গঙ্গাসাগর আমার 2বার হলো, এটা প্রথমবার আসছে। আচ্ছা জেঠিমা আপনার প্রথম নাকি? এটা প্রথম। আচ্ছা প্রথম আছে, তাই তো? কেমন লাগছে এসে? ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আচ্ছা, যেহেতু আপনি প্রথমবার এসেছেন, জেঠু তো এর আগে একবার এসেছে, আপনি প্রথমবার এসেছেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আজকে কবে আসা হয়েছে? আমি আজকে এখন আর আসবে না না, 1 ঘন্টা হলো। আচ্ছা আচ্ছা, আজকেই এসেছেন তাই তো? আজকে আসছি। আচ্ছা আচ্ছা, আজকে কি থাকা হবে না চলে যাওয়া হবে? চলে যাবো আজকে, দর্শন করে কপিল মুনির দর্শন করে এখান দেখে চলে যাবো। আচ্ছা, মন্দির দর্শন করেছেন? না, করবো এখন, জল নিয়ে আচ্ছা, এখন যাচ্ছি। স্নান করে উঠে এখন দর্শন হ্যাঁ, করবেন তাই তো? জল নিয়ে আচ্ছা যাচ্ছি, আচ্ছা, তারপরে যাক, ঠিক আছে, ভালো থাকবেন। हाँ खूब ही भालो। गंगा को पुण्य भूमि माना जाता है, तो पुण्य भूमि में पुण्य स्नान करके आपको कैसा लग रहा है? बहुत 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 अच्छा लग रहा है हमको एकदम। हाँ, शीतल पानी है। हाँ, क्या शीतल ठंडा जल है। अच्छा अच्छा अच्छा, आपको कैसा लग रहा है आके? अरे हम तो धन्य हो गए यहाँ पे अच्छा अच्छा, तुमको बाबू कैसा लग रहा है? बहुत बहुत अच्छा, बहुत रिलैक्सिंग फील हो रहा है। अच्छा, ये क्या फर्स्ट टाइम है तुम्हारा? हाँ जी, हाँ जी। अच्छा अच्छा, और आंटी आपको कैसा लग रहा है? बहुत अच्छा, अपने आप को धन्य पाए इस भूमि में आके। आज क्या इधर रहने का इरादा है क्या? हाँ, हम लोग यहाँ पे आप लोग इस्कॉन में रहेंगे। अच्छा, आप आज इधर स्टे करेंगे? हाँ, स्टे करेंगे। कोलकाता क्या पहली मर्तबा आना हुआ कि इसका पहले भी आप कोलकाता आए? फर्स्ट टाइम आए। फर्स्ट टाइम आए हैं, ठीक है। तुम भी कोलकाता पहली टाइम आए हो? अच्छा, तुम्हारा नाम बहुत क्यूट हो तुम, ये क्या नाम है तुम्हारा? स्तुति। स्तुति? स्तुति क्या? स्तुति सोनी। स्तुति सोनी, मतलब कौन सा ये, मतलब पंजाबी? नहीं ना, मारवाड़ी। मारवाड़ी। आंटी अपना नाम? विमला वर्मा। अच्छा, दादा? सोनी, हम सब सोनी परिवार ही हैं। सोनी परिवार, चलिए। सोनी परिवार है। अच्छा अच्छा, चलिए। मैं हरे कृष्णा, हरे कृष्णा, आपसे मिलके ओम नमः शिवाय, नमः शिवाय। जय माँ गंगे। चलिए चलिए।
তো খুব সুন্দর একটা ফ্যামিলির সঙ্গে দেখা হলো, যারা এমপি থেকে পুনে থেকে সব মিক্সভাবে এসেছে। তো ভালো লাগলো দেখা করে, আর কথা বলে ভালো লাগলো। বন্ধুরা চলো ফাইনালি কিন্তু স্নান করতে নেমে পড়েছি। আর যেটা কথায় বলে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর গঙ্গাসাগরে এসে এই পুণ্যভূমিতে পুণ্য স্নান অবশ্যই করা উচিত। তোমরা যারা যারা আসবে সবাই কিন্তু এই স্নানটা অবশ্যই করো। তো চলো, হর হর গঙ্গে, ওম নমঃ শিবায়। हर हर गंगे, ओम नमः शिवाय। এই পুণ্যভূমিতে এসে বন্ধুরা স্নান করে সত্যি মন শান্তি হয়ে গেছে। তোমরা যারা যারা এর আগে এসেছো এবং স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে সত্যি মন শান্তি হয় কিনা। আমি এতদিন শুনেছিলাম, কিন্তু এখন স্নান করে সত্যি মন প্রাণ সত্যি শান্তি লাগছে। হর হর গঙ্গে, ওম নমঃ শিবায়। বন্ধুরা সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে একটা জিনিস নোটিস করলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ যে প্লাস্টিক দিয়ে পুরো সার্কেল করে রেখেছে। চেঞ্জিং রুম 20 টাকা করে চার্জ করা হচ্ছে। তার মানে এখানে যারা স্নান করে ড্রেস চেঞ্জ করতে চাইবে, বিশেষ করে মেয়ে মহিলাদের ক্ষেত্রে সেই জিনিসটা খুব অকওয়ার্ড হয়ে যায় এই ওপেন প্লেসের মধ্যে। তো সেটা আমার মনে হয় খুব ভালো একটা বন্দোবস্ত করেছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম গঙ্গাসাগর। তোমরা খুব কম খরচের মধ্যে কি করে আসতে পারবে, বা এখানে এলে তোমরা খুব কম খরচের মধ্যে কোথায় থাকতে পারবে। তো এই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে। তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে এমনই ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা গঙ্গা।